আশা করব যতগুলো মানুষ বসে আছেন তার ভিতরে 90% মানুষ মানকুমারীজির কথা শোনেননি। তবু আমি তুলছি। কেন তুলছি? তোলার প্রয়োজন আছে। কারণ অনেকে বলে দীনকৃষ্ণ ঠাকুর এত টাকা নেয় কেন? এত টাকা নেওয়ার কারণ হলো টাকা নিয়ে বই কেনা লাগে, বই কিনে পড়া লাগে। আমি তো আর এক জিনিস এক গল্প বারবার করে বলতে পারি না। যদি বলি তোমরা আনবে কি? নিশ্চয়ই আনবে না। তোমাদের বীরভূমের মাটিতে 3000 টাকা দিলেও কীর্তনিয়া পাওয়া যায়। তাহলে তারপরেও বীরভূমের মানুষ এত টাকা দিয়ে কীর্তন কেন দিচ্ছে? কারণ নতুন কিছু আশা করার জন্য। সেই জায়গাটা আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের নতুন কিছু দেওয়ার জন্য। আজকের যে লীলা, সেই লীলার নাম হলো মানকুমারী উদ্ধার। আর লীলার প্রসঙ্গ কি? লীলার প্রসঙ্গ হলো, লীলা প্রসঙ্গের যে সার, সেই সার হলো কিভাবে আমরা ভগবানকে পাব। আমরা বলি না যে ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও। এখন বলুন, যদি কেউ এসে বলে যে আমি ভগবান, তুই আমার ডাকছিলিস, আমি তোর সামনে এসছি, বলুন আমরা কি বলবো? কি যে বলবো সেইটা আমাদের জানা। তো আগে জানতে হবে যে ভগবানকে চাইব কেন। এই যে পিছনের যে মাসটা গেল শ্রাবণ মাস, তাই তো মায়েরা? শ্রাবণ মাসে বিভিন্ন দেবদেবীর জন্ম মাস। তো ওই মাসে আমার ভোলেনাথ শিবশঙ্করজির জন্ম মাস ছিল। আর 4টে সোমবার বা 5টা সোমবার, যে কটা সোমবার পড়েছে, আপনাদের ভিতরে অনেক ভক্ত এমন আছেন যে বাঁকে করে 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 50 কিলোমিটার দূর থেকে জল এনে বাবার মাথায় ঢেলেছেন। কি ঢেলেছেন? তো জোরে বলুন, ঢেলেছেন তো? আমি বলছি না যে ঢালবেন না, আমি বলছি শুধু শ্রাবণ মাসে কেন, প্রত্যেকটা মাসে ঢালবেন একবার করে। 12 মাসে 12 বার জল ঢালুন। কিন্তু আপনারা যারা জল ঢালতে গেছেন, বুকে হাত দিয়ে বলুন তো, ঘরে থাকা অসুস্থ বাবা মার জন্যে 1 বালতি চান করার জন্যে জলকে তুলে দিয়েছ? শাশুড়ি শ্বশুর অসুস্থ, বাঁকে করে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালছো, বলো একটা বৌমা হাত তুলে বলো যে সৌর সাউরির জন্য আমি জল তুলে দিই। আরে ভাই, কোন জায়গায় জল দিতে হয় নিয়মটা আগে জান। উদ্দেশ্য আমরা বুঝি না। এই যে দেব দেবী, এই যে বিজ্ঞান, প্রত্যেকটার পিছনে সিদ্ধান্ত আর বিজ্ঞান আছে। আমরা কেউ জানি না, আমরা কেউ বুঝি না। তাই আমাদের পদে পদে এত ভুল হয়, তাই আমাদের পদে পদে এত অন্যায় হয়। আমরা ঠাকুরের কাছে কাঁদি। কোন ঠাকুরের কাছে কাঁদি? পাথরের ঠাকুরের কাছে কাঁদি। এই দেখুন বাংলাদেশে ভেঙে দিল না দুর্গা ঠাকুর। এই দেখুন মেদিনীপুরে সরস্বতী ঠাকুরের হাত পা মাথা ভেঙে দিল, এবছরের ঘটনা। এই যে পিছলা সরস্বতী পূজা হয়ে গেল, বুকে হাত দিয়ে দেখেছেন? যারা নিজেরা নিজেদের রক্ষা করতে পারছে না, তাদের কাছে আমরা করজোড় করে বলছি, হে মা দুর্গা, তুমি আমার রক্ষা করো। মা দুর্গা যদি আমার রক্ষা করার হতো, তাকে যখন অন্য জাতের লোকেরা ঠেলে জলে ফেলে দিল, সে নিজের রক্ষা করতে পারলো না কেন? কথাগুলো হয়তো বুকে কষ্টকর লাগবে, কিন্তু নিজেকে প্রশ্ন করবেন, আমাকে দুটো কটু কথা বলার আগে যে আমি ঠিক বলছি না ভুল বলছি। একটা বিড়ালের সামনে মাটির ইঁদুর করে ফেলে দিন, সে মুখ দেবে না, কারণ সে জানে ওটা মাটির ইঁদুর। একটা বাঘের সামনে মাটির ছাগল করে, পাথরের ছাগল করে ফেলে দিন, ও বাঘ ঘুরেও তাকাবে না, কারণ ও জানে কোনটা জ্যান্ত ছাগল আর কোনটা মাটির ছাগল, কোনটা পাথরের ছাগল। একটা বাঘ জানে কোনটা মাটি আর কোনটা পাথর, একটা বিড়াল জানে কোনটা মাটি আর কোনটা পাথর। তাহলে আমরা মানুষরা কেন জানি না ভাই কোনটা মাটির ঠাকুর আর কোনটা জ্যান্ত ঠাকুর? আগে বোঝা লাগবে চমৎকারটা। চমৎকার কোথায়? আমরা আসল ফেলে দিলাম গো, দিয়ে নকল ধরে টানাটানি করছি। একটা সত্য ঘটনা শুনুন, কত বছরের ঘটনা। আপনারা নাম শুনেছেন দক্ষিণ বারাসাত। এই দক্ষিণ বারাসাতের একটা জীবন্ত ঘটনা বলছি শুনুন।
দুর্গা পূজার দিন প্রতিমা আনতে যাবে বলে ক্লাবের যে মূল উদ্যোক্তা, ভালো করে মন দিয়ে শুনবেন, শোনার দরকার আছে, ক্লাবের যে মূল উদ্যোক্তা দুর্গা ঠাকুর আনতে বেরিয়েছে, যে আনবে মণ্ডপে নিয়ে গিয়ে রাখবে, মা জল তুলতে গিয়ে পড়ে গিয়ে কোমর থেকে গাঁট থেকে পা হটে গেছে, যন্ত্রণায় ছটফট করছে, বলছে বাবা আমার ডাক্তারখানায় নিয়ে যা। কিন্তু ছেলেটা বলছে আমি না গেলে ঠাকুর মণ্ডপে আসবে না। খেয়াল করুন, মাটা ব্যথায় যন্ত্রণায় ছটফট করছে, ও দুর্গা ঠাকুর নিয়ে আসতে গেছে। ওই মা করলো কি, ওরই ভগ্নিপতিকে ফোন করেছে, তার নাম ডাক্তার প্রদীপ বর্মন। শুধু ডাক্তার প্রদীপ বর্মন নয়, লেখক প্রদীপ বর্মন, সাহিত্যিক প্রদীপ বর্মন। সত্য ঘটনা, বাস্তব ঘটনা। প্রদীপদাকে ফোন করলে প্রদীপদা তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে এসে নিজের শালিকে ডাক্তারখানায় নিয়ে গেছে, ট্রিটমেন্ট করাচ্ছে। ডাক্তার এক্স রে করে বলছে এখান থেকে কোমর থেকে হটে গেছে, যেটাকে নিক ফেমার বলে। নিক ফেমার, এর ভিতরে দুই সাইডে গাঁট আছে, এটাকে বিজ্ঞানের ভাষায় নিক ফেমার বলা হয়। কবজা থেকে হটে গেছে, কি করা লাগবে? বললে এর ছেলেকে, তাকে ডাকো। এবার বললে ছেলে তো এখানে নেই, মা আনতে গেছে, বলে ডেকে নিয়ে এসো। প্রদীপ বাবু হন্তদন্ত করে ছুটেছে ছেলেকে আনতে গিয়ে দেখলো ছেলে ভ্যানের উপরে দুর্গা মা ধরে এই রকম করে ধরে বসে এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে। এটা গাছের ডাল, উঁচু কর, এই এদিকে গাছের ডাল, বাঁশ দিয়ে উঁচু কর। মার গায়ে আঘাত যেন না লাগে, মার মুকুট যেন না ভাঙে। মণ্ডপে ঠাকুরটা দিয়ে ছেলেটাকে নিয়ে যখন মার সামনে দাঁড় করিয়েছে, বলছে বলতো দেখি তুই ভ্যানে বসে এদিক উঁচু কর সেদিক উঁচু কর করছিলিস কেন? যাতে মাটির মাটা না ভাঙে। তো জ্যান্ত মাটা যে কোমর ভেঙে বিছানায় পড়ে আছে, সে জ্ঞানটা তোর আছে? কোনটা আগে ঠেকানোর দরকার, মাটির মাটা না জ্যান্ত মাটা? আমি বলছি না দুর্গা পূজা করবেন না, প্রত্যেক মাসে করুন, প্রত্যেক সপ্তাহে করুন, কিন্তু নিজের মাকে তো অন্তত বছরে একবার পূজা করুন। যদি অন্যায় বলে থাকি বলবেন। জামাই ষষ্ঠী আছে না? বিবাহ ইউনিভার্সিটি আমরা বানাই, ইউনিভার্সিটি। গত বছর বিয়ে হয়েছিল, সেই দিনে বউকে নিয়ে আনন্দ করছি। কার্তিক পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা, কৃষ্ণ পূজা আমরা বানাই না? একটা দিন বলুন যে দিনটা বছরে একবার আমরা বাবা মায়ের পূজা করি, বলবেন না? কেন জানেন? কারণ আসল যে ভগবান, সেই আসল ভগবানকে আমরা কেউ চিনতে শিখিনি। যে ভগবানটা ফটোতে তৈরি করেছে, কোনো মানুষে তৈরি করেছে, আমরা সেই ভগবানটাকে জানি। কিন্তু যে রক্তে মাংসের ভগবান ঈশ্বর তৈরি করে দিয়েছে আমার জন্যে, সেই ভগবানের খোঁজ আমরা কেউ একবারও রাখি না। গুজরাট, এই গুজরাতের একজন মানি গুণী বড় ব্যবসায়ী, ছেলে পুলে নেই, সস্ত্রীক, যেখানে খুশি সেখানে মানত করছে যে ঠাকুর একটা পুত্র সন্তান দাও বা একটা কন্যা সন্তান দাও, যা খুশি একটা দাও, কিন্তু দাও। কেন জানো? আমি পাড়াতে মুখ দেখাতে পাচ্ছি না। যেখানে যায় মানসিক করে, ওগো মা কালী, ওগো মা দুর্গে, ওগো কার্তিকে গণপতি শিবে, হে নারায়ণ অনুরোধ আমার একটা পুত্র সন্তান দাও। তবে হ্যাঁ, এমনি এমনি চাইছি না, আমার এমন একটা পুত্র সন্তান দাও যেন তোমার চরণ সেবা করে, তোমার চরণ সেবা করে, যেন তোমার চরণ সেবা করে, 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 যেন তোমার চরণ সেবা করে,
তোমার চরণ সেবা করে, তোমার চরণ সেবা করে, তোমার চরণ সেবা করে, তোমার চরণ সেবা করে, তোমার চরণ সেবা করে। এমন একটা পুত্র দাও, এমন একটা সন্তান দাও, যেন তোমার 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 চরণ সেবা, যেন তোমার চরণ সেবা করে, 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 তোমার চরণ সেবা করে। ও গো মা, এই বিনতি তোমার চরণে, অনুরোধটুকু তুমি নিও, যা কিছু লাগে তুমি আমায় বলো। একটা পুত্র সন্তান দিও, একটা কন্যা সন্তান দিও, সন্তান দিল, একটা কন্যা সন্তান দিল, একটা পুত্র সন্তান দিও, একটা কন্যা সন্তান দিও। একটা পুত্র সন্তান দিল, একটা কন্যা সন্তান দিল। ও গো মা, এতটুকু কৃপা করো, দাও 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 দাও। যেখানে দেখতে পায় সেখানে প্রণাম করে। যাদের ছেলে মেয়ে হয়েছে তারা এই বিষয়টা বুঝবে না, কিন্তু যাদের হয়নি, যারা ঠাকুরের কাছে মানসিক করে, এর জ্বালাটা তারা বোঝে। কি মা, ঠিক কথা তো? কত জায়গা যে মানসিক করতে করতে চোখের জল ফেলতে ফেলতে দিন তাদের শেষ হয়ে যায়, এ ব্যথা সে ছাড়া আর কেউ জানে না। আমরা যখন পুত্র সন্তান হয় না, আমরা একজন দেবতাকে পূজা করি। সেই দেবতার নাম কি বলুন তো মায়েরা? কার্তিক ঠাকুর। আমাদের ভারতবর্ষে, বিশেষ করে আমাদের বাংলায় রীতি রেওয়াজ আছে, বিয়ে হওয়ার পরে 1-2 বছর পরে যদি পুত্র সন্তান কন্যা সন্তান না হয়, তা তার বন্ধু বান্ধবেরা কার্তিক ঠাকুর নিয়ে তার দরজার সামনে রেখে দেয়, যে পূজা কর, তোর পুত্র সন্তান হবে। তো কার্তিক ঠাকুর যে রেখে দেয়, দেওয়ার পরে আমরা কার্তিক পূজা করি। কার্তিক পূজা করার পরে তার পরের বছর গিয়ে আবার পূজা করা লাগবে। বলুন তো পিছনের ঠাকুরটার অবস্থা কি হয়? আমরা সেদা গিয়ে তুলে দিই কোনো বট গাছের আশ্রয়, যাকে আমি ছেলে বলে মানলাম, কার্তিক দেবতা বলে পূজা করলাম, আমি যার মা। বলুন আপনি ঠাকুরকে কেমন ভালোবাসেন যে 1 বছর পরে তাকে বটগাছের গোড়াতে ফেলে দিয়ে আসলেন। বৃষ্টি হতে হতে হাত ক্ষয়ে ক্ষয়ে পড়ছে, বৃষ্টি হতে হতে মাথাগুলো খসে খসে পড়ছে, বুকে লাগে না আপনার? এই কি কার্তিক পূজার বিধি? এই কি কার্তিক পূজার নিয়ম? না, কার্তিক পূজা করতে বলেছে। কার্তিকেয় আগে বোঝা লাগবে। শব্দের অর্থ যদি আমরা না বুঝি, সব পূজা আমাদের বেকার। আমরা কালী পূজা, দুর্গা পূজার সময় মহিষ বলি দিই, ছাগল বলি দিই, দিই তো? ছাগ কি লেখা আছে? ছাগ বলি, ছাগল কিন্তু লেখা নেই। ছাগ শব্দের অর্থ কি? ছটা। ছটা বিতি ছাগ, ছটা। ছটা মানে ছটা। ছটা কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই ছটা, ছটাকে বলি দাও। ছাগ, ছাগ মানে ছটা। কিন্তু আমরা কি বলে দিই? নিরীহ ছাগল আমরা ধরে বলে দিই। আমরা মনে করি মা ছাগল পছন্দ করে না। এই জায়গায় ভুল ভাই। তো কার্তিক, কার্তিকেয়, কার্তিক মানে কি? কার্তিকেয়, কার্তিক মানে ছটা। কার্তিকেয় ছটা। সপ্ত ঋষি, সপ্ত ঋষির ভিতরে বশিষ্ঠ ঋষি স্ত্রী আর বশিষ্ঠ ঋষি বাদ।
বাকি 6টা ঋষির স্ত্রী, এই হলো 6টা। কার্তিকেয়, কীর্তিকা, লালিতা, পালিতা, তাই কার্তিকেয়। এই 6টা রিপুকে পূজা করতে হবে। পূজা করলে তবে তুমি পুত্র সন্তান লাভের অধিকারী হবে। এই রিপু আমরা পূজা করি না, কিন্তু আমরা মূর্তি পূজা অবশ্যই করি। এই শরীর কি? শরীর হলো মন্দির, কিন্তু এই মন্দিরের যত্ন আমরা কেউ করি না। আমরা নিয়ম জানি না, আমরা কানুন জানি না। দেখবেন কিছু কিছু মানুষ বলে আগেকার দিন ভালো ছিল, আগেকার দিন ভালো ছিল, এখনকার দিন খারাপ। এই তো পিছনের দিনগুলো ভালো, এখনকার দিনগুলো খারাপ। কেন ভাই? আগের দিনে লঙ্কায় ঝাল ছিল, এখন কি লঙ্কা মিষ্টি হয়েছে? পরিবর্তন হয়েছে কি? হয়নি। আগে নিম পাতায় তিতো ছিল, এখন কি নিম পাতা মিষ্টি হয়েছে নাকি? মিষ্টি হয়নি। আগে নিম পাতা যা ছিল এখনও তাই আছে, আগে লঙ্কা যা ছিল এখনও তাই আছে, আগে হলুদ যা ছিল এখনও তাই আছে। আগে পূব দিক থেকে সূর্য উঠত, পশ্চিমে অস্ত যেত, এখনও পূব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়। তাহলে পাল্টালো কি? অনেকে বলে সেই মানুষ আর নেই, আগের যে মানুষ সেই মানুষ আর নেই। কি না, আগের মানুষগুলো ভালো ছিল আর এখনকার মানুষগুলো ভালো না। কেন ভাই? আগে যে পদ্ধতিতে মানুষ আসতো এখনো সেই পদ্ধতিতে মানুষ আসে। তা আগের মানুষগুলো খারাপ আর ভালো, আর এখনকার মানুষগুলো খারাপ হলো কি করে? একটু নিয়ম পাল্টালো। কোন নিয়ম? আগে ছিল দেখা শোনা, শোনা দেখা নয়, কিন্তু আগে ছিল দেখা শোনা। আগে পাত্র দেখতো, পাত্রী দেখতো, তারপরে শুনতো এরা কি ভালো, এরা পরিবার কেমন মানুষ। সেই দেখা শোনাটা আর নেই। একটা অসুবিধে। 2 নম্বর অসুবিধে কি? 2 নম্বর অসুবিধে হলো তৎকালীন সময়ে কোনো শুভ কাজে যেতে গেলে একটা বই আমরা বের করতাম, সেই বইটার নাম হচ্ছে পঞ্জিকা। সেই বইটার নাম হলো পঞ্জিকা। এতে শুভ দিন নির্ণয় আছে, কি বার শুভ, কি তিথি শুভ, কোন সময় শুভ, কোন নক্ষত্র শুভ। এই বিয়ে দিবি, এ মাসে দিসনি কেন? না পঞ্জিকায় বলছে এই মাসে অসুবিধে। তাহলে আমরা মাস পাল্টে দিলাম। বিয়ে দিতে যাচ্ছেন, পঞ্জিকা দেখে দাদু বলে দিল যে দেখ এই দিকে মুখ করে বেরোসনি, এই দিকে মুখ করে বেরো, তাহলে শুভ হবে। ব্যাস, দেখাশোনার সময় পঞ্জিকা, পাকা ডাকার সময় পঞ্জিকা, বিয়ে করতে যাওয়ার সময় পঞ্জিকা, কোণে বউ বাড়ির ভিতরে ঢুকবে তখনও পঞ্জিকা। কিন্তু বলুন তো, ছেলে যখন বাসর ঘরে যায় তার স্ত্রীর কাছে, সেদিন কেউ পঞ্জিকা দেখে বলে যে এই কটার সময় যাসনি বা এই টাইমের পরে যাবি? কেউ কি বলে? বলে না। সব দেখে, কিন্তু ওই সময় দেখে না যে সময় বাচ্চাটা পৃথিবীতে আসবে। দরকার কোনটা? কোনো টাইমের দরকার নেই, একটা টাইম লক্ষ্য রাখো, যে টাইমটা তুমি মূর্তি তৈরি করছো, এই টাইমটা ঠিক থেলে সব হবে। এর জন্য গুরু সঙ্গ করার দরকার। বলে শোনো, গাঁজা খেয়ে মূর্তি তৈরি করলে হবে না, মদ্যপান করে মূর্তি তৈরি করলে হবে না, নেশা করে রাগ ক্রোধ হিংসা মনে এনে মূর্তি তৈরি করলে হবে না। এর জন্য কাম পূজা করো, ক্রোধ পূজা করো, লোভ মদ মোহ মাৎসর্য এই সড়কে, এই কার্তিকেয়কে পূজা করো, করলে তোমার ঘরে সুসন্তান। ব্যাস, ঘটা করে জমিদার কার্তিকের পূজার আয়োজন করেছে। যেমনি কার্তিক পূজা করা আর কৃপা বলে বৃন্দাবনের শ্রীজীউ গোসাই, নামটা খেয়াল রাখবেন, শ্রীজীউ গোসাই। অনেকে এনাকে গোসাই শ্রীজীউ বলেও ডাকতেন। ভাগ্যচক্রে তার সঙ্গে ঘটনাক্রম
আদান প্রদান সম্পর্ক সূত্র গঠন হয়ে ওঠে। গুরু ছাড়া কোনো সৎ কাজ হতে পারে না। সদ্গুরু সৎ কাজ করায়, অসৎগুরু অসৎ কাজ করায়। এই দুটো গুরুর দুটো নিয়ম। শনি সদ্গুরু, শকুনি অসৎগুরু। শকুনি কখনো 100 ভাইয়ের মঙ্গল চাই, কিন্তু আমার ভগবান সদ্গুরু 5 ভাইয়ের কখনো অমঙ্গল তিনি চাননি। গুরু ক্রিয়া গুরু প্রক্রিয়া, গুরুদেব আদেশ দিলেন এইভাবে ভাবে স্ত্রী আচার করো, নারী সঙ্গ করো, এইভাবে প্রেম আলাপন করো, তোমার ঘরে সুসন্তানের জন্ম হবে। ব্যাস, জন্ম হয়েছেই তো হয়েছে, পুত্র সন্তান নয়, কন্যা সন্তান জন্মগ্রহণ